গাইস, আমি আমার একটা প্রথম ব্লগ চালু করছি। রান্নার ব্লগ দিয়ে আমি রান্না করতে ভালোবাসি আর আমার বাড়ির লোকও রান্না খেতে ভালোবাসে। তো আপনারা দেখুন, আমি করছি সবারই পরিচিত কাঁকড়ার তেল ছাড়া। তো প্রথমে আমি একটু প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে প্রথমে তেলের মধ্যে একটু বেশি তেলটা একটু পরিমাণটা লাগছে। আমার যেহেতু 1.5 কিলো কাঁকড়া আছে, এই যে কাঁকড়াটা আমি ছাড়িয়ে গরম জলে ধুয়ে রেখেছি। তো এরপর তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে দেবো। হ্যাঁ, এরপরে আমি এটার মধ্যে টমেটো অ্যাড করছি। তো আমি একটু টমেটোটাকে নরম করার জন্য অল্প পরিমাণ মতো নয়, মানে অল্প একটু নুন দিচ্ছি। এরপরে আমি এর মধ্যেই টমেটোটা একটু নরম হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি। এরপর আমার কাঁকড়াটা অনেকক্ষণ ভাজার পরে, মানে ওই 4-5 মিনিট ভেজেছি, ভাজার পরে একটু নরম হয়ে এসছে। এখন এই মুহূর্তে আমি একটা পেস্ট বানিয়েছি। এই যে পেস্টের মধ্যে আছে আপনার রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এটাকে আমি এখন এখানের মধ্যে অ্যাড করব। প্রথমে আমি একটু অল্প দিয়ে দেখি, তারপরে লাগলে আবার একটুখানি। এবার আমি একটু এটাতে নাড়াচাড়া করে তারপরে হলুদ মতো নুন, চিনি, বাকি সব মশলা অ্যাড করবো। একটু এটা নাড়িয়ে নিই, একটুখানি টাইম 2-3 মিনিটের মতো এটা দিয়ে একটু নাড়াতে হবে। এবার একে একে আমি সব মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, সবই আপনারা পরিমাণ মতো করবেন। ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আগে দিয়েছি, এটা একটুখানি খেয়াল রাখবেন টমেটোটাকে নরম করার জন্য। এখন আমি নুনটা একবার দিয়ে দিচ্ছি, পরে আবার মনে হলে তখন। আর কাশ্মীরি লঙ্কা আর সামান্য আমি এটাকে 5 থেকে 10 মিনিট এরকম করে নাড়াবো। তো আমার মোটামুটি 5-7 মিনিট কাঁকড়াটা সব কিছু মশলা দিয়ে ভাজার পরে এরপর আমি জল দেবো। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। আমি আগের থেকে জলটা গরম করে দিচ্ছি, এটা আমি এর মধ্যে অ্যাড করছি। জলটাও পরিমাণ মতো বুঝে আপনারা দেবেন। এরপর আমি পরিমাণ মতো জল দিয়েছি। এরপর আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেখবো যে সিদ্ধ হয়েছে নাকি। তারপরে ঢাকা খুলে দেখবো, সিদ্ধ যদি হয়ে যায় আমি মাখা করে নামাবো। আমি ঢাকা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। তো আমি মোটামুটি 5 মিনিট হয়ে এসছে। আমি একবার ঢাকনাটা খুলে দাঁড়িয়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করবো। যদি এখনো হয়নি, একটু চিড়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, একটু ঝালটা একটু বাড়ে। খুব বেশি ঝাল দিইনি, কারণ পেস্টের সময় একটাই কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, ওই জন্য কাঁচা লঙ্কার গন্ধটাও খুব ভালো লাগে, ওই জন্য আমি একটু চিড়ে কাঁচা লঙ্কা দিলাম। এরপর আমি আবার ঢেকে আবার 5 মিনিট রাখবো, কারণ এখনও সিদ্ধটা হয়নি। গ্যাসটা কিন্তু এই পরিস্থিতিতে মিডিয়ামও না। তো আমি আমার কাঁকড়া ঝালটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন নামানোর সময় একটু গরম মশলা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো।
বাড়িয়ে নেবো। তো আমার তৈরি কাঁকড়ার তেল ঝাল। কাঁকড়ার তেল ঝাল মানেই জানেন একটু শুকনো শুকনো হবে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, বলবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। আর তো আমি শাশ্বতী ব্যানার্জি, আমি আমার প্রথম ব্লগটা এই কাঁকড়ার তেল ঝাল দিয়ে শেষ করলাম। নমস্কার।